হ্যাপি উইথ মোহিনী এই ইউটিউব চ্যানেলের বিশেষ আকর্ষণ গল্পকথা। আজকের গল্পটি রহস্য, রোমাঞ্চ, ভয় নিয়ে ভূতের গল্প। গল্পটি সংগৃহীত ভূতের গল্প অন্ধকারের ডাক, এক ভয়ঙ্কর রহস্যের গল্প। জঙ্গলের গভীরে হারিয়ে যাওয়া এক তরুণী, অজানা শক্তির ডাক এবং ভয়াবহ মুখোমুখি, এই ছোট গল্পে আছে সব। গল্পটি শুরু করা হচ্ছে কলকাতার কোলাহল ছেড়ে একটু দূরে, ঝাড়গ্রামের নিবিড় জঙ্গলে ঢাকা একটা পুরনো বাড়ি। বাইরে থেকে দেখতে মন্দ ছিল না, কিন্তু ভিতরটা ছিল এক অজান রহস্যের গহ্বরে। বাড়িতেই থাকতো সোহিনী, একা, তার ঠাকুরমার রেখে যাওয়া বিরাট সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী। বাড়িটা কেন যেন একটা অদ্ভুত শীতলতা বহন করত। রাতের অন্ধকারে কখনো কখনো আসবাবপত্রের খটখট শব্দ, দূর থেকে আসা অস্পষ্ট ফিসফাস, এমনকি কখনো বা কারে এক ঘরে পা ফেলা শব্দ শোনা যেত। প্রথমে সোহিনী এগুলোকে মনের ভুল বলে মনে করতে চেষ্টা করত, কিন্তু ঘটনাগুলো যত বেশি ঘটতে থাকলো, ততই তার মনে একটা অজান ভয় ঢুকে গেল। এক রাতে ঝড়ের রোষে বাতাস কিচিরমিচির করে গর্ভাণ করছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় বাড়িটা চারপাশে অন্ধকারে ঢেকে গেল। সোহিনী একা বসেছিল। হঠাৎ মনে হলো বাড়ির পেছনের উঠোনে কেউ যেন আসছে। সে জানালার কাছে গিয়ে দেখলো উঠোনে কোনো আলো নেই, তবুও মনে হচ্ছে কেউ একটা কালো ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভয় পেলেও একটা অদ্ভুত কৌতূহল জাগলো সোহিনীর মনে। সে সাহস করে দরজা খুলে বাইরে এল। বাতাসে গাছের পাতা ঝমঝম করে কাঁপছিল, কিন্তু সেই কালো ছায়াটা আর দেখা যাচ্ছিল না। তবে উঠোনের এক কোণায় ঘন জঙ্গলে ঢাকা একটা সরু পথ চোখে পড়ল। সেই পথটা কোথায় যায় কেউ জানে না, কিন্তু জানি না কেন একটা অদৃশ্য টান অনুভব করলো সোহিনী। সেই পথ ধরে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। জঙ্গলের ভিতরটা ছিল অন্ধকার আর নিস্তব্ধতায় পরিপূর্ণ। শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক আর সাপের ফনা ফুসফুসানি শোনা যেত। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের খুব ক্ষীণ আলো মাঝে মধ্যে একটুখানি আলোক ফেলে দিচ্ছিল। হঠাৎ সোহিনীর চোখে পড়ল একটা সাদা জলছায়া, দূরে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। সে এগিয়ে যেতেই ছায়াটা মিলিয়ে গেল, এমনকি এক জায়গায় হঠাৎ তার পা চলে গেল, সে নিচে পড়ে গেল। উঠে দাঁড়িয়ে সে চারপাশে তাকালো, কিন্তু চারপাশে শুধু গাছ আর গাছ। সে আর এগিয়ে যেতে সাহস করল না। ফিরে যেতে চাইল সোহিনী, কিন্তু মনে হলো পথটা হারিয়ে ফেলেছে সে। চারপাশে দেখলো সব গাছপালা একরকম লাগছে। একটু জোরে ডাকলো, কে আছে? আমাকে সাহায্য করুন। কিন্তু কোনো সাড়া শব্দ নেই, শুধু বাতাসের দমকা আর পাতার খসখসানি। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করলো। সোহিনী চমকে উঠে চিৎকার করে উঠল। সে পেছনে ফিরল, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে একটা কর্কশ কণ্ঠস্বর শুনতে পেল। কে ডেকেছিল? কণ্ঠটা ছিল অদ্ভুত, যেন কবরে থেকে আসছে। সোহিনী আর সহ্য করতে পারল না। সে পাগলের মতো ছুটতে শুরু করলো, জানে না কোন দিকে যাচ্ছে। কিন্তু যত ছুটছে ততই মনে হচ্ছে জঙ্গলের গভীরের দিকে ঢুকে যাচ্ছে সে। একসময় সে হাঁপিয়ে টলে একটা জায়গায় এসে পড়ল। সেখানে একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির। মন্দিরের চারপাশে গুল্ম ঝোপ জড়িয়ে গেছে। ভেতরে ঢুকতে সাহস হলো না সোহিনীর, কিন্তু আর কোনো উপায় ছিল না। সে সাবধানে মন্দিরের ভিতরে ঢুকল। মন্দিরের ভিতরটা ছিল আরো অন্ধকার। শুধু এক কোণায় একটা ফাটা দরজা দিয়ে একটু আলো ঢুকেছিল। সোহিনী সেই দিকে এগিয়ে গেল। দরজাটা ঠেলে খুলতেই সে চমকে উঠল। ভিতরে একটা খাটের উপর শুয়ে আছে একটা কালো কাপড়ের ঢাকা বস্তু। সোহিনীর গা শিউরে উঠল। কি জিনিসটা এটা? সে একটু একটু করে কাপড়টা সরিয়ে দিল। এমন জিনিস সে জীবনে কখনো দেখেনি। একটা শরীর, কিন্তু মানুষের মতো না। লম্বা লম্বা আঙুল, বাঁকা নখ, আর চোখের জায়গায় দুটো কালো গর্ত। সেই মূর্তি হঠাৎই হসন্ত করে একটা চিৎকার করল। এমন ভয়ঙ্কর চিৎকার সোহিনী পড়ে গেল। চেতন ফিরল সোহিনীর, কিন্তু সে কোথায় আছে বুঝতে পারল না। চারপাশে অন্ধকার, শুধু একটু দূরে একটা মশালের আলো জ্বলজ্বল করছে। সে সেই আলোর দিকে সাবধানে এগিয়ে গেল। দেখল একটা বুড়ো মানুষ মশাল হাতে দাঁড়িয়ে আছে। কে আপনি? সোহিনী জিজ্ঞাসা করল, কণ্ঠটা শুকিয়ে গিয়েছে। আমি এই জঙ্গলের রক্ষক, বুড়োটি শাসালো গলায় বলল। আমি কি করে এখানে এলাম? সোহিনী স্বাভাবিক কণ্ঠ ফিরে পেতে পারছিল না। তুমি অন্ধকারের ডাকে এসেছিলে, বুড়োটি বলল। এই জঙ্গলে অন্ধকারের একটা রহস্য আছে, যেটা মানুষকে ডাকে।
কি রহস্য? সোহিনীর কৌতূহল আরো বেড়ে গেল। এটা তোমাকে বলা যাবে না, বুড়োটি মাথা নাড়ল। কিন্তু তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। না হলে, সে কথাটা শেষ করল না। কিন্তু তার আর্স্ট কথার ভঙ্গিতেই একটা অভাবনীয় ভয় ঢুকে গেল সোহিনীর মনে। আচ্ছা ঠিক আছে, সোহিনী বলল, আমাকে এখান থেকে কি করে বেরোতে হবে? এই মশালটা নেও। বুড়োটি একটা লাঠির মাথায় জ্বলন্ত আগুনটা সোহিনীর দিকে বাড়িয়ে দিল। এই আলো তোমাকে পথ দেখাবে। কিন্তু পেছনে ফিরে দেখো না। সোহিনী মশালটা নিল। পেছনে না ফিরে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মশালের আলোয় সে একটা সরু পথ দেখতে পেল। সে সেই পথ ধরে হাঁটতে শুরু করল। কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সে কি সত্যিই পেছনে ফিরবে না? একটা সময় মনে হলো সে যেন আগেও এই পথ দিয়ে এসেছে। কিন্তু সে নিজেকে আশ্বাস দিল এটা তার ভুল। সে আরো হাঁটল। হঠাৎ সে শুনতে পেল একটা ফিসফাস। কোথায় যাচ্ছ? কণ্ঠটা ছিল ঠান্ডা, ক আর কাশ। সোহিনী সারা গায়ে কাটা দাঁড়িয়ে গেল। কিন্তু সে পেছনে ফিরল না। সে আরো জোরে হাঁটতে লাগলো। ফিসফাসটা আরো জোরে আসতে লাগলো, আমাকে দেখো না কেন? সোহিনী আর সহ্য করতে পারছিল না। তার মনে হচ্ছে সে যদি পেছনে না ফিরে তাহলে হয়তো বাঁচতে পারবে। কিন্তু কৌতূহল আর ভয়ের একটা যুদ্ধ চলছিল তার মধ্যে। ঠিক সেই সময় একটা হাত তার কাঁধে স্পর্শ করল। সোহিনী আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে ঘুরে দাঁড়ালো। চমকে গেল সোহিনী। কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো খুব ক্ষীণ আভা ফেলে দিচ্ছিল। সে বুঝতে পারল সে ঠিক করেছে। সে পেছনে ফিরে দেখেনি। একটু স্বস্তি লাগলো সোহিনীর। সে আবার হাঁটতে শুরু করলো। মনে হলো জঙ্গলের ঘনত্ব কমে যাচ্ছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল দূরে একটা আলো জ্বলজ্বল করছে। সে আলোর দিকে ছুটতে লাগলো। আলোটা কাছাকাছি আসতেই সে দেখতে পেল সে তার বাড়ির উঠোনে ফিরে এসেছে। বাড়ির জানালায় আলো জ্বলছে। সোহিনী দৌড়ে গিয়ে দরজা খুলল। ভিতরে ঢুকে সে দেখল তার ঠাকুমা বসে আছেন। ঠাকুমা, আমি ফিরে এসেছি। সোহিনী আকুল কান্না জড়িয়ে দিল। ঠাকুমা চমকে উঠলেন, কি হয়েছে সোহিনী? এত রাতে কোথায় ছিলি? সোহিনী সব ঠাকুমাকে খুলে বলল। ঠাকুমা মন খারাপ করে শুনলেন। তারপর বললেন, এই জঙ্গল নিয়ে অনেক কাহিনী আছে। কথিত আছে এখানে একটা খুব পুরনো মন্দির ছিল, যেটা এখন ধ্বংসপ্রাপ্ত। সেই মন্দিরে একটা অসুরের পূজা হতো। কিন্তু একদিন সাধুরা এসে সেই অসুরকে বন্দী করে ফেলেন। কিন্তু লোকে বলে অসুরটা এখনো মুক্তি পেতে চায়। সেই জন্যে এই জঙ্গলে এত অদ্ভুত ঘটনা ঘটে। সোহিনী ভয়ে কাঁপতে থাকলো। কিন্তু চিন্তা করো না, ঠাকুমা সান্ত্বনা দিলেন, তুমি ঠিক পথে ফিরে এসেছো। মনে রেখো, কখনো অজানর আস্থায় আকার অজেও না, আর অপরিচিত কারো ডাকে সাড় দিও না। সেই রাতের পর সোহিনী আর কখনো সেই জঙ্গলে যায়নি। সে জানতো সেই অন্ধকারের ডাক আর তার কাছে আসবে না। কিন্তু মাঝে মাঝে রাতের অন্ধকারে সে মনে মনে ভাবত, সে যে মূর্তিটা দেখেছিল সেটা ঠিক কি ছিল? আর সেই বুড়ো মানুষটা কে ছিল? সেই রহস্য হয়তো সবসময়ই রহস্যই থেকে যাবে। যদি ভালো লাগে গল্পটি তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।